কি অবস্থা বাচ্চারা? তোমাদের কি খবর? আজকে প্রত্যেককার গল্পটি পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তোমরা কি সময় ব্যস্ত নাকি? চলো বই খাতা নিয়ে বসে পড়ো। খাতা নিলে না নিলেও চলবে, বইটা নাও, বইটা হাতে নাও। সবাই হাতে না নিলেও চলবে, টেবিলের উপরে নাও। বসলে হবে, দাঁড়ায় থাকলে হবে, যেভাবে হোক মনোযোগ দিবা সবাই। আমরা প্রত্যেকটা লাইন গল্পের যে ভাষাগুলি এগুলো শুদ্ধ ভাষায় লেখা, তো তোমরা অনেকেই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবা না। আমি সহজ করে বুঝিয়ে দেবো, আমি তো আসি। নাও তাহলে আমরা শুরু করি, না একটু পরে শুরু করব? এখনই শুরু করব? ঠিক আছে। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। বুঝতে পারলা? বুঝতে পারো নাই? তোমাদেরকে বুঝে দেই। ধরো ইনি একটি ব্যক্তি, ইনি একটি ব্যক্তি, ইনি হচ্ছে আলী ইবনে আব্বাস। ইনি হচ্ছে আলী ইবনে আব্বাস, আর ইনি হচ্ছে খলিফা মামুন। ইনার প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস, ঠিক আছে? এবং এই আলী ইবনে আব্বাস খলিফা মামুনের সামনে বসেছিলেন। একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি আমি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। এখানে হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি তাদের সামনে আসলো, নিয়ে আসা হয়েছে। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি ওই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। মানে এই খলিফা মামুন আলী ইবনে আব্বাসের নিকট হুকুম করিলেন এক প্রকার, যে এই যে হাত পা বাঁধা লোকটি, একে তুমি নিয়ে যেয়ে রাখো এবং কালকে আমার সামনে উপস্থিত করবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছেন। মানে ওই অবস্থা দেখে আলী ইবনে আব্বাস মনে করলেন খলিফা মামুন এই হাত পা বাঁধা লোকটার উপর অনেক রাগ করে আছেন। তো আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। মানে এই যে আলী ইবনে আব্বাস এই যে হাত পা বাঁধা লোকটাকে নিয়ে যায়, খুব সাবধানে খুব ভালোভাবে বেঁধে রাখলো, কারণ উনি যদি পালাইয়া যায় তাহলে এই যে খলিফা মামুন এর অবস্থা তো খারাপ করে ফেলবে। কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? মানে কিছুক্ষণ পরে এই যে হাত পা বাঁধা লোকটাকে আলী ইবনে আব্বাস প্রশ্ন করলেন যে তোমার বাসা কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান, ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাসা। মানে ডেমাস্কাসে তার বাসা, যেখানে একটা বড় মসজিদ আছে তার নিকটেই তার বাসা। আমি বলিলাম, ডেমাস্কাস নগরে বিশেষত যে অংশে আপনার বাসা তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। মানে এই যে আলী ইবনে আব্বাস ওই হাত পা বাঁধা লোকটাকে বলল যে আপনার বাসা যে ওখানে, ওখানকার উপর আমার ওই জায়গাটা তার হয়তো প্রিয় জায়গা, এই জন্য তিনি বুঝিয়েছেন যেন সৃষ্টিকর্তার উপর আল্লাহর যেন একটা শুভ দৃষ্টি থাকে, সেখানকার লোকজন যেন ভালো থাকে, সে জায়গাটা যেন ভালো থাকে। এই কথাটি বোঝানোর জন্য তিনি বলেছেন, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে যে জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়েছিলেন। মানে এই যে আলী ইবনে আব্বাস এর প্রাণ দান দিয়েছিল ওই এলাকার কোন এক ব্যক্তি তাকে। তাহলে আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিব্যবহারে তথায় গিয়াছিলাম। মানে এই ডেমাস্কাস শহরে একসময় এই আলী ইবনে আব্বাস গিয়েছিল। কেন গিয়েছিল? ওইখানকার যে শাসনকর্তা ছিল তিনি পদত্যাগ করে এবং নতুন যিনি এই শাসন করার জন্য নিযুক্ত হয় তার সাথে আলী ইবনে আব্বাস গিয়েছিল বন্ধু হিসাবে। এবং সেই সময় যে পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন, এবং যেই শাসনকর্তা পদ থেকে সরে গেল তিনি বিশাল এক সৈন্য দল নিয়ে তিনি এই আলী ইবনে আব্বাস এবং তার যে বন্ধু নতুন পদে
যুক্ত হচ্ছে, তাদের প্রতি একটা আক্রমণ চালায়। এবং সে সময় এই আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহ স্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আমি কৃপা করিয়া আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। এবং তারা তাদের প্রাণ নিয়ে অনেক ভয়ে অনেক আতঙ্ক নিয়ে তারা তাদের প্রাণটা নিয়ে কোনো মতো কোনো একজনের বাসায় তারা গিয়েছিল এবং যায় তাদের যে বাড়ির যে কর্তা ছিল তার কাছে অনুরোধ জানাচ্ছিল যে আমাদেরকে রক্ষা করুন, এরকম একটা বিষয়। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। আলী ইবনে আব্বাসের এই কথা শুনে যে গৃহকর্মী ছিল, যে গৃহের যে লোক ছিল তিনি তাদেরকে অভয় কোনো বললেন তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে রক্ষা করতেছি, আমি তোমাদেরকে বাসে আশ্রয় দিব, এরকম একটি কথা বললো। আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। তারা কোনো রকম ভয় ছাড়া তারা অনেক সময় প্রায় 1 মাস তারা ওখানে ছিলেন ওই বাসায়। এবং একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, আলী ইবনে আব্বাস বাগদাদে আছেন, তো এই বাগদাদ শহর তার, যখন এইখানে অনেক লোক আসতেছিলেন তখন ওই বাড়ির যে মালিক তাদেরকে বললো যে এই সময়ই আপনাদের যাওয়ার সময়, অনেকে বাগদাদে যাইতেছেন, স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাবেন না, এর থেকে ভালো সময় আপনারা পাবেন না। আমি সম্মত হইলাম, আলী ইবনে আব্বাস রাজি হইল যাওয়ার জন্য। আমি সঙ্গে কিছু অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। তিনি তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। আলী ইবনে আব্বাসের কাছে কোনো রকম অর্থ ছিল না, কিন্তু তার যেই অঙ্গভঙ্গি প্রকাশ সেটা দেখে এই বাড়ির মালিক বুঝতে পারতেছিলেন যে তাদের কাছে কোনো অর্থ নাই, খাবার নাই। তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তা দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম। এই বাড়ির মালিক তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করে রেখেছিল, যেটা আলী ইবনে আব্বাস দেখার পরে অবাক হয়ে গিয়েছিল। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সে দয়াশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাই দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই যে আলী ইবনে আব্বাস এর কাছে অর্থ ছিল না, কিন্তু তিনি তার শরম লজ্জায় বলতেও পারতেছিলেন না, কিন্তু বাড়ির মালিক তাদের যেই চলাফেরা অঙ্গভঙ্গি ছিল সেটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন এবং তাদের জন্য একটি বিশাল ব্যবস্থা করেছিলেন। একটি ঘোড়া ব্যবস্থা করেছিলেন তাদের যাওয়ার জন্য, একটি ঘোড়া এবার খাবার বেঁধে দিয়েছিলেন এবং এবং তাদেরকে স্বর্ণমুদ্রার একটি থলিও দিয়েছিলেন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে তাদের পরিচয় করে দিয়ে তাদের সাথে যাত্রা শুরু করিয়ে দিয়েছিলেন। এই জন্যই যে আলী ইবনেসের কাছে এই স্থানটা একটা অনেক স্মরণীয় স্থান এবং এখানকার মানুষ যেন ভালো থাকে, তার যেই যে মানুষটা উপকার করলো তার যেন ভালো হয়, ওই এলাকার যেন ভালো হয়, এই জন্য তার ওই এলাকাটার প্রতি তিনি প্রথমেই বলেছিলেন যে যেন যারা ওই স্থানে থাকবে জগদীশ্বরের শুভ দৃষ্টি করুক, এই কথাটি তিনি এই কারণে বলেছিলেন। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। এই যে আলী ইবনে আব্বাস যে লোকটা উপকার করেছিল এই আলী ইবনে আব্বাসের, সেই লোকটাকে আলী ইবনে আব্বাস এখন পর্যন্ত খুঁজে পায়। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শন অবসর পায়, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনেও মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাসকাল আপন আলোয় রাখিয়াছিল। এই আলী ইবনে আব্বাসের কথা শুনে মাত্র এই যে হাত পা বাঁধা লোকটি বলে উঠল যে আমি সেই লোক যিনি আপনাকে আমার বাসায় আপনাকে আশ্রয় দিয়েছিলাম। এটি শোনা মাত্র আলী ইবনে আব্বাস অবাক হয়ে গেলেন। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে ক্ষীয়কণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম।
আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আমার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। এবং আলী ইবনে আব্বাস তার এই কথা শোনা মাত্র তাকে প্রথমে ভালো মতো দেখে পর্যালোচনা করে দেখলো যে ইনি সেই লোক আসলে যিনি তাকে এই প্রাণ দান করেছিলেন এই ডেমাস্কাস শহরে। আলী ইবনে আব্বাস জানার পরেই তিনি তাকে চিনতে পারলেন না। তিনি আগে তাকে ভালো মতো পরীক্ষা করলেন, পর্যালোচনা করলেন, তারপর তিনি চিনতে পারলেন যে ইনি সেই লোক যিনি তাকে ডেমাস্কাস শহরে প্রাণদান করেছিলেন। তখন তিনি আহ্লাদে পুলকিত, খুব আনন্দের সাথে, এবং যে তাকে খুঁজে পেলাম, আমি যাকে এতদিন যাবৎ খুঁজতেছি, যার উদ্দেশ্য পাইতেছিলাম না, তারে পাওয়া মাত্র আনন্দে আহ্লাদে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন? কেন আপনি খলিফা মামুনের নিকট আসিয়াছেন? আপনাকে কেন হাত পা বাঁধা রাখিয়া হইয়াছে? এগুলো জানার জন্য তিনি খুবই অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করিলেন যে আপনি এখানে কেন? তখন তিনি বলিলেন যে আমাকে আমার আত্মীয় শত্রুতাবশত মিথ্যা মামলায়, এক প্রকার মিথ্যা মামলায় আমাকে দোষারোপ করিয়া আমাকে খলিফা মামুনের নিকট শত্রু বানায় দিয়েছে। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না না, আপনি এই মুহূর্তের জন্য প্রাণনাশে আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা সম্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। এবং তিনি সম্পূর্ণ ঘটনা, আলী ইবনে আব্বাস এই হাত পা বাঁধা লোকটির সম্পূর্ণ ঘটনা জানার পরে তিনি তাহাকে বলেন, আপনার কোনো ভয় নেই, আপনার আর কোনো মৃত্যুদণ্ড হবে না, আপনি স্বাধীন, আপনি এখন নির্দ্বিধায় আপনি এখন চলে যান। তিনি এবং এ কথা বলার পর আলী ইবনে আব্বাস তার পকেট থেকে একটা স্বর্ণমুদ্রার থলি দেয় এবং তাকে বলে, আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান এবং আপনার সংসার জীবন আপনি সম্পূর্ণ করুন। ঠিক আছে, তারপরে আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে কোনো সন্দেহ নয়। আপনাকে যে ছেড়ে দিলাম, এই যে আলী ইবনে আব্বাস যে হাত পা বাঁধা লোকটাকে ছেড়ে দিচ্ছে, এর জন্য কিন্তু খলিফা মামুন এই আলী ইবনে আব্বাসের প্রতি অনেক রাগান্বিত হবে, কিন্তু তার কোনো আফসোস নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হব না। আপনাকে যদি আমি রক্ষা করতে পারি তাহলে আমি বিন্দুমাত্র কোনো দুঃখ প্রকাশ করিব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আলী ইবনে আব্বাসের এই কথা শুনিয়া তিনি বলিলেন, না, আপনার এটাতে আমি রাজি না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যে প্রাণ আমি একসময় রক্ষা করেছি সে প্রাণ আমি কিভাবে এখন ধ্বংস হতে দিব আর আমি চলে যাব? আপনি কিভাবে ভাবলেন? এই হাত পা বাঁধা লোকটি আলী ইবনে আব্বাসকে বলতেছে, যাহাকে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই আলী ইবনে আব্বাসের নিকট এই হাত পা বাঁধা লোকটি বলল যে আপনি খলিফা মামুনের কাছে যান এবং আপনি আমাকে ছেড়ে না দিয়ে তার কাছে যায়, তিনি যে আমার উপর যে কারণে রেগে আছেন এই রাগ ভাবটা তার যদি চলে যায় বা তিনি যদি আমাকে ছেড়ে দিতে চান, সেক্ষেত্রে আমি সন্তুষ্ট, তিনি আপনি আমার উপকার করতে পারবেন। কিন্তু আপনি যদি এটাও না পারেন তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। এটি এই হাত পা বাঁধা লোকটি আলী ইবনে আব্বাসের কাছে বলতেছিল। পরদিন প্রাতঃকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? আলী ইবনে আব্বাস পরের দিন খলিফার সামনে গেল এবং খলিফা তাহাকে বলল, তুমি কি লোকটাকে এনেছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন এবং যিনি প্রাণ দণ্ডটা করবেন ঘাতক, তাকে খলিফা মামুন ডাক দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার,
ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। তখন আলী ইবনে আব্বাস খলিফা মামুনের পদচরণে গিয়ে তাকে অনুরোধ করলেন যে যে ব্যক্তিকে আপনি প্রাণদণ্ড দিবেন তার সম্পর্কে আমার কিছু কথা আছে, কিছু কথা বলতে চাই। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি, যদি অনুমতি পাই তাহলে আমি আমার সমস্ত কথাগুলো বলি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষ রক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতে, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। এ কথা শোনার পরে যে তিনি অনুরোধ করলেন আলী ইবনে আব্বাস খলিফা মামুনের নিকট যে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এই কথা শুনে খলিফা মামুন মনে করলো যে তাহাকে হয়তো ছেড়ে দিয়েছে। এই রাগ নিয়ে তিনি বললেন, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমাকে আমি প্রাণদণ্ড দিব, আমি হত্যা করব। কিন্তু আলী ইবনে আব্বাস বললেন, না, তাহাকে আমি ছেড়ে দেইনি, আপনি চাইলে আমাদের দুজনকে মেরে ফেলতে পারেন, কিন্তু আগে আমার কথাটি শোনো। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বললেন, কি বলিতে চাও বলো, তুমি কি বলিতে চাও আমাকে বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধনবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি, এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার হবেন না, নহেন। এবং তিনি তার সমস্ত ঘটনা খুলে বলল আলী ইবনে আব্বাস, যে তিনি ডেমাস্কাস শহরে যখন গিয়েছিলেন, তিনি যখন এই সেনাবাহিনীর দ্বারা যখন আক্রমণ হয় এবং তার বাড়িতে আশ্রয় নেয় এবং তিনি এই হাত পা বাঁধা লোকটি তাকে প্রাণদান দিয়াছিলেন এবং এখনো তাকে হাত পা বাঁধা লোকটিকে ছেড়ে দিতে চাইলে তিনি বলেন যে না, আপনি বিপদে পড়বেন, আমি যাব না। এই যে এত দয়া, এত পরোপকারী লোক, ইনি কিভাবে আপনার রাগান্বিত হওয়ার কারণ হতে পারে? এটি আলী ইবনে আব্বাস সম্পূর্ণ খুলে বলল। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মরা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন না। আমার এরূপ বোধ বিশ্বাস হয় না, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। এবং তিনি পরিশেষে বললেন যে যে লোক এত ভালো হতে পারে সেই লোক কখনোই আপনার রাগ হওয়ার মতো কোনো কাজ করতে পারে বলে আমার মনে হয় না, তাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই কথা কর্ণগোচর করিয়া কিহক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। অন্তঃস্বর প্রসন্ন বদলে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো। এবং এই খলিফা মামুন অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সমস্ত ঘটনা জানার পরে আলী ইবনে আব্বাসকে বললেন যে ঠিক আছে, তিনি যেহেতু এত ভালো লোক, তাহলে তিনি কখনোই দোষ করতে পারেন না, তাহাকে আমি মুক্তি দিচ্ছি এবং তোমার কারণেই তাকে মুক্তি দিচ্ছি। এ বলিয়া বললেন যে তাকে সংবাদ দাও, তার কাছে খবর পৌঁছে দাও যে তার আর প্রাণদণ্ড হইবে না। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম এবং আলী ইবনে আব্বাস খুব আনন্দের সাথে তাহার কাছে গেলেন এবং তাকে নিয়ে আসলেন খলিফা মামুনের সামনে। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল চরণে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিলাম। আর খলিফা মামুন বলতেছে, তুমি যে এত ভালো মানুষ আমি জানতাম না, তোমার সাথে যারা শত্রুতা করেছে তাদের কথা শুনিয়ে আমি তোমাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য রাজি হয়েছিলাম, তোমাকে প্রাণদণ্ড দিতাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলোয় প্রস্থান করো। আমি তোমার সম্পূর্ণ ঘটনা জানার পরে আমি তোমাকে প্রাণদণ্ড হইতে মুক্তি দিলাম এবং আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার গৃহে, তুমি তোমার সংসারে ফিরে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব 10 খচ্চর 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজ প্রতিনিধিদের নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এবং তাকে পুরস্কৃত করা হলো। পুরস্কৃত করিয়া তাকে ডেমাস্কাস শহরে যেতে দেওয়া হলো। তাকে
তাকে হত্যা দণ্ড থেকে মুক্তি দেওয়া হলো, তাকে পুরস্কার দিয়ে তাকে ডেমাস্কাস শহরে পৌঁছে দেওয়া হলো, তিনি মুক্তি পেলেন তার এই যে পরোপকারী সাহায্যকারী যেই মনোবল ছিল তার জন্য। এজন্য আমাদেরকে অনেক ভালো মানুষ হতে হবে, আমাদেরকে পরোপকারী হতে হবে, অনেক ভালো ভালো জায়গা থেকে খারাপ খারাপ জায়গা থেকে আমরা বেঁচিয়ে আসতে পারি। ঠিক আছে, তো সুতরাং আজকের গল্পর যেই শব্দার্থ টিকা আছে এগুলো পড়ে নিবা, পাঠ পরিচিতি পড়ে নিবা, এবং যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যু, তার লেখা কাব্যগ্রন্থ নাটক এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ একবার করে পড়ে নিবা, তাহলেই হবে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, এই বলিয়া আল্লাহ হাফেজ।